আজ আমরা কাদেরকে নেতা বানাচ্ছি? বেনামাজি, বেঈমান, মুনাফিক, দুর্নীতিবাজ, সুদখোর, ঘুষখোর, জেনাখোর, খুনি, লুটেরা, লম্পটদেরকে নেতৃত্ব দেওয়ার কারণে আজ বাংলাদেশ জাহান্নামের কিনারায় পৌঁছে গেছে। বাংলাদেশ আজকে সাফা হুফরাতিম মিনান নার, জাহান্নামের কিনারায়। ঠিক না? কাদেরকে নেতা বানাচ্ছি? যে লোকগুলোর ঈমান নাই। আছে খুব কম সংখ্যক মানুষের, অধিকাংশ মানুষের ঈমান নাই। ঈমান থাকলে সাথে মুনাফিকিও আছে। ঠিক কিনা? চরিত্রের অবস্থা বেজে আছে 12টা। কত বড় দুর্নীতিবাজ দেখতে পাচ্ছেন, এক এক চোর ধরা খাচ্ছে। হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছে। কথা বলে না। আমার দৃষ্টিতে বাংলাদেশের মেহনতি জনতার রক্ত পানি করা ঘামের পয়সা যারা বিদেশে পাচার করেছে, তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ইন্টারপোলের মাধ্যমে বিদেশ থেকে এনে বাংলাদেশে ফাঁসির কাস্টে ঝুলানো দরকার। উচিত কিনা? কত মানুষের হক মারছে? 16 কোটি মানুষের হক। কথা বলেন। সম্পদ 1 টাকা 2 টাকা, গোবর ফাঁস হচ্ছে একটু পর পর। ঠিক কিনা? একটা বাংলো ওই দিক, একটা বাংলো এই দিক, 300 বিঘা জমিন, টেক্সটাইল মিল, ফ্ল্যাট, গাড়ি, বাড়ি, কানাডা বেগম পাড়াতে বাড়ি, সুইস ব্যাংকে টাকা। ঠিক কিনা? আমার দৃষ্টিতে তাদের জন্য ট্রাইব্যুনাল গঠন করে ধরে আনা উচিত। না আসতে চাইলে ইন্টারপোলের মাধ্যমে ধরে আনা দরকার, তারপরে বিচার করা দরকার। আপনারা এইসব মানুষকে নেতা বানাচ্ছেন। ইমানদার, মুমিন, কোরআন সুন্নায় বিশ্বাসী মানুষকে আপনারা নেতা বানান না। অথচ আপনারাই মসজিদে যখন ইমাম রাখেন, ওইটা হচ্ছে ইমামতে সোগরা, ছোট ইমামতি। আর সমাজ ও রাষ্ট্র যে চালায় সে হচ্ছে ইমামতে কুবরা, ওইটা বড় ইমামতি। তো ছোট ইমাম রাখার সময় দূরবীন দিয়া দেখে ইমাম সাহেব কেমন, কামেল পাস, দাওরা পাস, ডবল টাইটেল। তারপর জিজ্ঞেস করে বিয়ে করছে কিনা। এখন আবার প্রশ্ন করে বাচ্চা কাচ্চা কয়টা। মানে ইমাম সাহেবের চরিত্র ঠিক কিনা। কিন্তু যে জিজ্ঞেস করতেছে একটা পাক্কা হারামজাদা, লুচ্চা। সার্কুলেশন দেয় ইমাম রাখবে, তারপরে 70 জন ইমাম সাহেব আসে, ইন্টারভিউ শুরু হয়। ইন্টারভিউ বোর্ডে কোনো আলেম নাই, আল্লামা সভাপতি আর আল্লামা সেক্রেটারি। তারপরে যার এলেমের জোর তাকে রাখে না, যার কণ্ঠ ভালো, এলেমের জোর যার আছে এর চান্স নাই, কণ্ঠ যার এর ইমাম সাহেব বানায় দেয়। ছোট ইমাম নির্বাচনে এত যাচাই বাছাই করলেন, বড় ইমাম নির্বাচনে তো কিছুই যাচাই বাছাই করেন না। মুসলিমদের নেতৃত্ব দেবার জন্যে ইমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আসুন সামনে বাড়ি, 4টা তো বেজেই গেছে, আর 10 মিনিট। হ্যাঁ, এই তো চেয়ারম্যান সাহেব এয়ারপোর্ট যেতে হবে। ঠিক আছে, গাড়িও রেডি করেন আস্তে আস্তে।